বৈষ্ণব মহাজন কলম দিচ্ছে, পুরাকালে এক ভক্ত অভিমন্যু নাম তপস্যাতে লাভ করেন দীনবন্ধু শ্যাম। পুরাকালে একজন ভক্ত ছিল, যে ভক্তের নাম হচ্ছে ভক্ত অভিমন্যু। খুব ভালো করে মনোযোগ দেবেন। এই জগতে আমরা সকলেই ভগবানের ভক্ত হতে চাই, কি গো মায়েরা, চাই না? ভক্ত হওয়ার আশায় রাত্রি জাগরণ করে হরিবাসরে বসে হরিকথা আস্বাদন করছে। ভক্ত হওয়ার আশায় মানুষ 2000 কিলোমিটার রাস্তা অতিক্রম করে মহাকুম্ভে স্নান করতে যাচ্ছে না? একটাই উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? আমরা সকলেই ভগবানের ভক্ত হতে চাই। কিন্তু যে ভক্তের কথা আপনারা শুনছেন, ভক্ত অভিমন্যু, এমন ভক্ত পাওয়া এ জগতে বড় দুর্লভ, বড় কঠিন। কেন? ওই ভক্ত অভিমন্যু প্রত্যেকটা দিন গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, উপনিষদ এই গ্রন্থগুলো পাঠ করতেন। একদিন কি হয়েছে জানেন? ভক্ত অভিমন্যু গীতা পাঠ করছে। কি পাঠ? গীতা পাঠ। গীতা পাঠ করতে করতে চমকে উঠছে। গীতা পাঠ করতে করতে গীতার একটি শ্লোক পড়ে চমকে উঠলেন। কি এমন লেখা আছে গীতার শ্লোকে যে অভিমন্যুর মতো ভক্ত গীতার শ্লোকটা পড়ে চমকে উঠলেন? যারা প্রত্যেকদিন গীতা পাঠ করেন বা শ্রবণ করেন, আমি যদি শ্লোকটা বলি আপনারা বুঝতে পারবেন। গীতা পাঠ করতে করতে গীতার একটা শ্লোক পড়ে চমকে উঠলেন, যে শ্লোকটি উল্লেখ এখানে করা হয়েছে। আমি যদি বলি আপনারা বুঝতে পারবেন অনেকে। কি লেখা ছিল সেই শ্লোকে? সেই শ্লোকে লেখা ছিল কি জানেন? যে যথাভাব প্রপদ্যন্তে তথৈব ভজন্মহঃ মমবর্তানুবর্তন্তে মনুষ্য পাঠ্য সর্বস্ব। কি বললেন? যে যথাভাব প্রপদ্যন্তে তথৈব ভজন্মহঃ মম বর্তানুবর্তন্তে মনুষ্য পাঠ্য সর্বস্ব। এই শ্লোকের সিদ্ধান্ত কি, তাৎপর্য কি? যে ভক্ত যেমন ভাবে ভজন সাধন করবে, যে ভক্ত আমার কাছে যা চাইবে, আমি সেই ভক্তকে তেমনি ভাবে তেমনি ফল প্রদান করব। যে যেমন ভাবে ভজন সাধন করবে, আমি তাকে তেমনি ভাবে ফল অভিষ্ট দান করব। চমকে ভক্ত অভিমন্যু, না না না, এটা কোনোদিন হতে পারে না। ভগবানের কাছে যা চাইবো ভগবান তাই দেবে, এটা আমাকে মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে। মায়েরা কি বলে? ভগবানের কাছে যা চাইবেন তাই ভগবান দেবেন। এই কথা সত্য না মিথ্যা বলুন? শুধু সত্য। পিছনের মায়েরা সত্য। আশ্রমে বসে আছেন বলে বলছেন নাকি? মন থেকে বলছেন তো? বেশ। আপনারা সত্য বললেও হবে না, আমি সত্য বললেও হবে না। তাহলে যে বললে হবে তার কথা শোনাই ভালো, নাকি? অভিমন্যু দেখছে কি গীতায় লেখা আছে, ভগবানের কাছে যা চাইবেন ভগবান আপনাকে তাই ফল অভিষ্ট প্রদান করবেন। বললেন অভিমন্যু, না না, এটা কোনোদিন হতে পারে না। ভগবানের কাছে যা চাইবো ভগবান তাই দেবেন, এটা আমায় মেনে নিতে হবে? আমি মানি না। আর যদি তাই হয়, ধরে নেন
ভগবানের কাছে যা চাইবেন ভগবান আপনাকে আমাকে তাই দেবেন। যদি তাই হয় তবে ভগবানকে আমি একবার পরীক্ষা করে নেব। বুঝতে পারছেন কেমন ভক্ত? ভগবান ভক্তের পরীক্ষা নেয়। আজকে ভক্ত মনে মনে চিন্তা করছে, ভগবান সব কিছু চাইলে তুমি দাও, তুমি গীতায় লিখে রেখেছো, বেশ তুমি কেমন দাও তার পরীক্ষাটা তোমাকে আমি দিতে হবে। তবে দেব কোথায়? এই সংসারে নয়, সংসারটা ছেড়ে চলে গেল কোথায়? গভীর অরণ্যের মাঝে হৃদপদ্মে করপদ্ম দিলেন। হৃদপদ্ম মানে কি? হৃদপদ্ম মানে বক্ষ কমল, আর করপদ্ম মানে হাত। গভীর অরণ্যের মাঝে প্রবেশ করে ভক্ত অভিমন্যু নির্জনে একাকী বসে পড়লেন। হৃদপদ্মে করপদ্ম দিয়েছে, বক্ষ মাঝে দুটি হাত রেখেছে, নয়ন বন্ধ করে ভগবানেরই গুণকীর্তন করছে। ভগবানের পরীক্ষা নেবে বলে ভগবানেরই গুণকীর্তন করছে। কেমন ভাবে? নির্জনে একাকী হৃদপদ্মে করপদ্ম দিয়ে অভিমন্যু গাইছে। কি গাইছে? তুমি বিপদ ভঞ্জন শ্রীমধুসূদন কল্পতরু দয়াময় সুখময় কল্পতরু দয়াময় তুমি বিপদ ভঞ্জন শ্রীমধুসূদন তুমি বিপদ ভঞ্জন শ্রীমধু সুদন কল্পতরু দয়াময় সুখময় কল্পতরু অবিরামী জপ মধুমাখা এই নাম যশোদার নয়ন মনি কৃষ্ণ ঘন শ্যাম। অবিরামী জপ মধুমাখা এই নাম অবিরামে জপ সুধা মাখা এই নাম যশোদার নয়ন মনি কৃষ্ণ ঘন শ্যাম।
যমুনার যমুনা মধুমাখা এই নাম তুমি যশোদা নয়ন মণি কৃষ্ণ তুমি সৃষ্টি তুমি লয় প্রকৃতি পাবন দয়াময় সৃষ্টি তুমি লয় প্রকৃতি পাবন দয়াময় তুমি সৃষ্টি তুমি লয় প্রকৃতি পাবন দয়াময় তুমি সৃষ্টি তুমি প্রকৃতি পাবন দয়াময় কল্পতরু দয়াময় শুভময় কল্পতরু তুমি সুখময় তুমি বিপদ ভঞ্জন দয়া ভক্তমণ্ডলী ভক্তিমতী মা ও বাবা নির্জনে বসে বসে ভজনটা আরম্ভ করলেন। দেখতে 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 কেটে গেল কয়েক হাজার বছর, কিন্তু ভগবানের দেখা হলো না। আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, যদি কয়েক হাজার বছর ভজন সাধন করতে করতে কেটে গেল, তবে অভিমন্যু বাঁচলো কত বছর? প্রশ্ন নয়? আপনারা যে কাহিনীটা শুনছেন এটা হচ্ছে সত্য যুগের কথা। আর সত্য যুগে একটা মানুষের পরমায়ু ধার্য করা হয়েছিল 1,00,000 বছর। ক বছর? 1,00,000 বছর। একটা মানুষ 1,00,000 বছর জগতে বেঁচে থাকতে পারত। এবার চিন্তা করুন, কারো বয়স যদি 1,00,000 বছর ধার্য করা হয়, তা থেকে যদি কয়েক হাজার বছর চলে যায়, তাতে এমন কি বয়সে যায়? কিছু যায় কি? কিচ্ছু আসে না। কয়েক হাজার বছর যখন চলে গেল, কিন্তু ভগবানের দেখা হলো না। অভিমন্যু মনে মনে চিন্তা করলো, ভগবান এত ডাকার পর তুমি যখন এলে না, তাহলে আমার ডাকাটা সঠিক হলো না। আমি প্রতিজ্ঞা করলাম, সংকল্প করলাম, আজ থেকে এই ভজন আমি আর করব না। কি করব? আজ থেকে এর থেকেও কঠিন ভজন করব। সেটা কেমন করে? এই অরণ্য ত্যাগ করে চলে গেল কোথায়? পাহাড়ের দেশে, বরফের উপরে কনকনে ঠান্ডা। বসে পড়লেন, হৃদপদ্মে করপদ্ম দিলেন, আরম্ভ করলেন ভজন। এমন ভজন করছে অভিমন্যু, সারা বৈকুণ্ঠটা থত 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 করে কাঁপছে। অভিমন্যুর ভজনে সন্তুষ্ট হলেন শ্রী বিষ্ণু নারায়ণ। মনে মনে চিন্তা করলেন, অভিমন্যু আর নয়, তোমার আমি অনেক পরীক্ষা নিয়েছি, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, আর নয়, এবার আমি তোমার কাছে যাব, এবার আমি তোমার ডাকে তোমায় ধরা দেব। শ্রী বিষ্ণু নারায়ণ ভক্তের ডাকে সন্তুষ্ট হয়ে ভক্তের ডোরে ধরা দেবে বলে বৈকুণ্ঠ ছেড়ে এসে দাঁড়ালেন কোথায়? অভিমন্যুর সম্মুখে। নয়ন বন্ধ করে ভজন করছে অভিমন্যু, সম্মুখে এসে দাঁড়িয়েছে কে? শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রী বিষ্ণু
নারায়ণ। ডাক দিলেন সুতপা, সুতপা। আচ্ছা মায়েরা, ও ভজনটা করছিল কে? অভিমন্যু। আর শ্রী বিষ্ণু নারায়ণ এসে ডাক দিল কি নাম ধরে? সুতপা, সুতপা বলে। কেন? ভজন করলো অভিমন্যু, আর ভগবান এসে ডাকছে কি নাম ধরে? সুতপা, সুতপা বলে। কেন না? ভগবান ভক্তের ডাকে সন্তুষ্ট হয়ে ওই অভিমন্যুর নাম দিলেন কি নাম? সুতপা। পৃথিবীতে এত নাম থাকতে সুতপা নামটা দিলেন কেন? অভিমন্যু যে ভজন করছিল, ভজনটা সুভজন না কুভজন? বলুন, সুভজন না কুভজন? সুভজন। ভজনের জোরে ভক্তের আকুল আকুতিতে ভক্ত এমন ভজন করেছে ভগবান আসন ছেড়ে উঠে আসতে বাধ্য হয়েছে। ভক্তের আকুল আকুতিতে ভগবান এসেছে বলে ভগবান অভিমন্যুর নাম দিল কি? সুতপা। সুতপস্যার ফলে আমি তোমার কাছে ছুটে এসেছি, সেই জন্য তোমার নাম আজ থেকে অভিমন্যু নয়, তোমার নাম আজ থেকে সুতপা। যেই না সুতপা সুতপা বলে ডেকেছে, নয়ন বন্ধ করে অভিমন্যু ভজন করছিল, চোখটা খুলে দেখছে ভগবান এসে দাঁড়িয়েছে। ভজন আসনটা ছেড়ে আছাড় খেয়ে পড়েছে শ্রী বিষ্ণু নারায়ণের চরণে। এসেছে প্রভু, আসো না। এমন করে ডাকলে আমি যার বৈকুণ্ঠে থাকতে পারলাম না। বলো সুতপা, আজকে আমি তোমার ডাকে সম্পূর্ণ সন্তুষ্ট। বলো তোমার কি চাই? আমি তোমায় কথা দিলাম, আজকে তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। অভিমন্যু হাতটা বাড়িয়ে দিয়েছে, মায়েরা লক্ষ্য করুন লীলার দিকে। অভিমন্যু হাতটা, মানে ভক্ত হাতটা বাড়িয়ে দিয়েছে ভগবানের দিকে। প্রভু, আমার হাতে হাত রেখে অঙ্গীকার করুন, আপনি যা, আমি যা চাইবো আপনি আমাকে তাই দেবেন। ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ অভিমন্যুকে বলছে, অভিমন্যু তুমি জানো না আমি ভগবান। আমি যখন তোমায় কথা দিয়েছি আজকে তুমি যা চাইবে কথা দিতে হবে না। আমি ভগবান তোমার সামনে দাঁড়িয়ে তোমায় বলছি, আজকে তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। ঠিক দেবেন তো? দেব। বেশ। আমার টাকা চাই না, গাড়ি চাই না, বিষয় চাই না, সম্পদ চাই না, সম্পদ চাই না, ওই স্বর্গ বৈভব কিছু চাই না, কিছু চাই না। ও প্রভু, আপনি কিন্তু আমার কাছে অঙ্গীকার করেছেন আমি আজকে যা চাইবো আপনি আমায় তাই দেবেন। বলো, বলো সুতপা তোমার কি চাই? প্রভু, আমার টাকা চাই না, গাড়ি চাই না, বিষয় চাই না, বৈভব চাই না, ওই স্বর্গ চাই না, তবে তোমার কি চাই? প্রভু, আমার মনে একটা বাসনা আছে। বাসনাটা কি? বড়ই আশা আমারে মনে তোমার লক্ষ্মীকে পাই যেন বধূরূপে। বড়ই আশা বনে ও ঠাকুর, বড় আশা আমাদের মনে তোমার লক্ষ্মীকে বড়ই আশা আমাদের মনে তোমার লক্ষ্মীকে পাই যেন বধূরূপে। তোমার লক্ষ্মীকে পাই যেন বধূরূপে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা লীলার দিকে লক্ষ্য করুন। অভিমন্যু হাতটা বাড়িয়ে দিয়েছে, প্রভু আমার টাকা চাই না, গাড়ি চাই না, বিষয় চাই না, বৈভব চাই না, ঐশ্বর্য চাই না, কি চাই? বড় আশা আমারে মনে তোমার লক্ষ্মীকে পাই যেন আমি আমার বধূ রূপে। চমকে উঠলেন অভিমন্যু, না 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 অভিমন্যু না, কি তুমি বলছো অভিমন্যু? আমি আমার লক্ষ্মীকে তোমাকে দিতে পারবো না।
তুমি টাকা চাও, গাড়ি চাও, বিষয় চাও, কিন্তু আমি আমার লক্ষ্মীকে তোমাকে কেমন করে দেবো? আমি যদি আমার লক্ষ্মীকে তোমাকে দিয়ে দেবো, তবে আমি বৈকুণ্ঠের লক্ষ্মী ছাড়া হয়ে যাবো। অভিমন্য, আমি যদি দিতে পারবে না, তবে গীতায় লিখে রেখেছো কেন? যে যথামাং পত্যন্তে স্তাং স্তথৈব ভজাম্যহম। যে যা চায় আমি তাকে তাই দিই। তাহলে আজ থেকে গীতার শ্লোকটা কেটে দাও। আজ থেকে গীতা পাঠ করার সময় ওই শ্লোক আমরা আর বলবো না। অভিমন্যু, তা বলে আমি আমার লক্ষ্মীকে তোমাকে দিতে পারবো না। দিতে তোমাকে হবে। আর যদি না দিতে পারো, তবে আমার সামনে দাঁড়িয়ে থেকে লাভ নাই। যাও, তুমি আসতে পারো। অভিমন্যু, তুমি টাকা চাও, গাড়ি চাও, বিষয় চাও, আমার কিচ্ছু চাই না। যদি টাকা চাইতাম, গাড়ি চাইতাম, বিষয় চাইতাম, তাহলে সংসারে বসে বসে তোমার ভজন করতে পারতাম। এই সব চাই না বলে এই পাহাড়ের দেশে বরফের উপর ঠান্ডার মাঝে বসে বসে তোমার ভজন আরম্ভ করেছি। যদি দিতেই হয়, তোমার স্ত্রী লক্ষ্মীকে আমার হাতে তুলে দিতে হবে। আমি আমার নিজের স্ত্রী করব। ভগবতী মায়েরা আপনারা বলুন, ভগবান দিতে পারবে? সেদিন ভগবান ভক্তের কাছে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। অভিমন্যু হাতটা বাড়িয়ে দিয়েছে, দেন। আর যদি না দিতে পারেন, আসতে পারেন। সেদিন ভগবান ভক্তের কাছে মাথা নিচু করে চলে গেল, দিতে পারলো না। ভগবান মনে মনে চিন্তা করলো, প্রভু তুমি ভগবান আর আমি ভক্ত। ভগবান 4 অক্ষরে, ভক্ত 2 অক্ষরে। তোমার অর্ধেকটা আমি দেখবো তুমি কেমন করে না দিয়ে থাকতে পারো। প্রতিজ্ঞা করলাম আজ থেকে এই ভজন করব না, তবে এর থেকেও কঠিন ভজন করব। ভক্তমণ্ডলী, ভগবতী মায়েরা জীবনে করতে পারেন আর নাই পারেন, ভজনগুলো শুনে রাখুন। আমরা 2 দিন তিলক সেবা করে, 2 দিন মালা জপ করে, 2 দিন নিরামিষ সেবা করে যদি মনে করি যে ভগবান পাঞ্জাবির পকেটে চলে এসেছে, এটা আমাদের ভুল ভ্রান্ত ধারণা ছাড়া অন্য কিছু নয়। ভজনগুলো লক্ষ্য করে দেখো, আমরা সংসারে থেকে ভজন করি, আর এই ভজনগুলো লক্ষ্য করে দেখো। আমার দাদু ঈশ্বর সচিনন্দন গোস্বামী, যিনি 1টা 2টো জেলা নয় 16টা জেলার ফার্স্ট কীর্তনিয়া ছিলেন, তিনি একটা কথা বলতেন, কি মন, ভালো করে কথাটা শুনবেন, গুণীজনদের কথা। মন না রাঙায়ে কি ভুল করিলি, কাপড়ে রাঙায়ে কি হবে? কি বললেন? মন না রাঙায়ে কি ভুল করিলি, কাপড়ে রাঙায়ে কি হবে? কাপড়টাকে রঙিন করেছি, কিন্তু ভিতরের মনটাকে আমরা কেউ রঙিন করতে পারলাম না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অভিমন্যু বরফের দেশ ছেড়ে দিয়ে এলো মাটির উপরে। মাটির উপরে গর্ত খুঁড়েছে, গর্তের সোজা গাছের একটা ডাল, গাছের ডালে বেঁধেছে নিজের 2টো পা, মাথাটা ঝুলিয়ে দিয়েছে গর্তের সোজা, আর গর্তে জ্বেলে দিয়েছে আগুন। আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে উঠছে, একটা একটা করে মাথার কেশ পুড়ে যাচ্ছে, একটা একটা করে শরীরের লোমকূপগুলো পুড়ে যাচ্ছে, ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, সারা শরীরটা জ্বলে পুড়ে অগ্নিদগ্ধ হচ্ছে, কঠোর যন্ত্রণা ভোগ করছে অভিমন্যু। কিন্তু যতক্ষণ দেহে প্রাণ আছে, ততক্ষণ বদন থেকে নামটা ছাড়লো না। আগুনের শিখা উঠছে, সারা শরীরটাকে পুড়িয়ে দিচ্ছে, আর অভিমন্যু ওই গাছের ডালে বেঁধেছে পা, মাথা ঝুলিয়েছে গর্তের সোজা, গর্তে জ্বলছে আগুন, আগুনে সারা শরীরটা দগ্ধ হচ্ছে, আর অভিমন্যু জেগেই চলেছে। কি নারায়ণ, তুমি শ্রীমধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। ওগো নারায়ণ, তুমি
শ্রী মধুসূদন কৃপা করে একবার দাও দর্শন। do